গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 17th অগস্ট, রবিবার, আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আজকের ব্লগটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। সৌম্য এখন করছে ব্রেকফাস্টে আজকে আছে লিকার চা, সাথে ম্যাগিটাও কিছুটা খেয়ে আমাকে কিছুটা দিয়েছে। কত ভালোবাসে আমায়, তাই না বলো? একদম, সে তো ভালোবাসি বটি। তাহলে আজকে পুজোর আরো জামা কিনে দাও। হ্যাঁ চলো, অসুবিধা নেই, বৃষ্টি না হলেই বেরোবো। বাবা, বর এখন মানে দিল খুশ হয়ে গেছে। না না, আর আমি এখন কিছু নেব না, কারণ তোমরা আগের ব্লগেই দেখেছো টুকটাক শপিং হয়েছে, অনলাইনেও কিছু জিনিস কিনেছি, যেগুলো যখন পরবো তখনই দেখাবো তোমাদের। আর বাড়িতে দিদিও কিনে রেখেছে। দিদি যখনই কলকাতা যায় নিজের কেনে, আর আমি যদি বলি ভাই এটা দেখতে তো ভালো, ওরকম একটা ম্যাচিং ড্রেস আমাদের কিনে রেখেছে জানো। ও আর আমি দুজনে একসঙ্গে পুজোয় কোনো একটা দিন পরবো। আর আজকে হাসি মুখে ব্লগটা শুরু করলাম, কিন্তু আজকে মনটায় একটু একটু টেনশনও আছে, কারণ আজকে 17 তারিখ। আজকে আমার জামাইবাবু, তোমাদের অনেক আগে বলেছিলাম, অনেক আগের ব্লগে, প্রায় 3-4 মাস আগের ব্লগে বলা যায়, গল ব্ল্যাডারে স্টোন ধরা পড়েছিল। ওটা নিয়ে অনেক কনফিউশন ছিল, ওটা স্টোন নাকি অন্য কিছু। অনেক জায়গায়, বর্ধমান বলো কলকাতা বলো, অনেক জায়গায় অনেক ডক্টর দেখিয়েছে। তো ফাইনালি 15 দিন আগে জানা গেছে যে না, ওটা স্টোন। আর প্রথম অবস্থার থেকে ওটা এখন একটু সাইজে বড় হয়ে গেছে, যেহেতু প্রায় 4-5 মাস হয়ে গেছে জিনিসটা ধরা পড়ার পর থেকে। মানে ধরা পড়া বলতে কি, কিছু একটা আছে ভেবেছিল, বাট ওটা কি ইউএসজিতে ঠিকভাবে ধরা যাচ্ছিল না। তো আজকের ডেটে ফাইনালিও বর্ধমানে অ্যাডমিট হতে গেছে। আগামীকাল মানে সোমবার, হয়তো নয়, কালকেই হবে ওটি। আর তারপর এটা তো খুব একটা বড় সার্জারি নয়, আবার একদম যে ছোট তাও নয়। তো মঙ্গলবার হয়তো বা ছেড়ে দেবে, বা বুধবার দিন ডিসচার্জ নিয়ে বাড়ি ফিরে আসবে। তো ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে ফ্যামিলির প্রত্যেকেরই। খুবই ছোট ওটি জানি, কিন্তু তাও একটা ওটি তো। সকালবেলা ফোন করেছিলাম বাড়িতে, ওইসব কথা বলতে গিয়েও একটু দেরি হলো। না না, ঠিক আর আমার জামাইবাবু খুব ভয় পাচ্ছে, খুব ভীতু। মানে এমনিতে খুব সাহসী, মানে পাড়ার বলা চলে কি, গ্রামেরও ডন, কিন্তু নিজের দিক থেকে নিজে খুব ভীতু। তো ওটাই সাহস দিচ্ছিলাম আর কি। ওই আর কি, দিদি এখন গেছে। আজকে আবার গুবলুর একটা বর্ধমানে পরীক্ষাও আছে। পরীক্ষা বলতে একটা কোনো কি পরীক্ষা, ওটা সোম বললো তো। হ্যাঁ, বৃত্তি পরীক্ষা টাইপের। হ্যাঁ, ওরকম টাইপেরই একটা কিছু আছে। ও প্রায়ই এই পরীক্ষাগুলো দেয়, আর যেখানেই যায় হয় ফার্স্ট না হয় সেকেন্ড হয়েই ফেরে। তো আজকে ভাগ্যক্রমে বর্ধমানেই ওর এক্সাম সেন্টার পড়েছে, বর্ধমান টাউন স্কুলে। দিদি ওকে একেবারে এক্সাম হলে ঢুকিয়ে দিয়ে তারপর গেছে জিজুকে অ্যাডমিট করাতে। রাত্রেবেলা সন্ধেবেলা ওরা দুজনেই আর কি ফিরবে, গুবলুকে নিয়ে আর কি, পরীক্ষার পর ফিরে যাবে। আবার কালকে সকাল থেকে গিয়ে দিদি ওখানেই থাকবে, যেহেতু কেবিন নিয়েছে, আর আমার জামাইবাবু একা একা কেবিনে থেকে বোর হবে, ওই জন্য দিদি একেবারে চলে যাবে, যেদিন ডিসচার্জ দেবে একসঙ্গে দুজনে বাড়ি ফিরবে আর কি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখতে থাকো। হোপফুলি ব্লগটা তোমাদের আজকে ভালো লাগবে। ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার লাঞ্চের প্রিপারেশন করতে হবে। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো, আমার গতকাল বানিয়েছিলাম আমি পোলাও আর আলুর দম, নিরামিষ ছিল বলে। তো আলুর দম দিয়ে ডিনারে আমরা মুড়ি খেয়েছিলাম কাল, তাই লেফট ওভার পোলাওটা ফ্রিজে রাখাই আছে, ওটা তো আর ফেলে দেবো না, অতটা পরিমাণ পোলাও, আর সেটা ভালো। তো ওই জন্য ওই পোলাওটাই একটু মাইক্রোওয়েভে গরম করে নেব। আর আজকে শুধু একটু চিলি চিকেন বানাবো, তাই সৌম্য চিকেনটা কিনে এনে রেখে গেল এখন গোপাল দাদার দোকানে ডিম আনতে। ডিম আছে ফ্রিজে কয়েকটা, কিন্তু আরও কিছুটা স্টোর করে রেখে দেবো। আমি বললাম যাচ্ছই যখন, অল্পই একটু আদা রসুনের পেস্ট লাগবে ওই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। তো ওই অল্প কোয়ান্টিটির ওটা পেস্ট করতেও একটু কীরকম যেন লাগে, তো ভাবলাম যে যাও একটুখানি কিনে এনে দাও, একটা ছোট্ট ওরকম পাউচ আর কি, তাহলে আমাকে আর বাটাবুটির ঝামেলা আজকে থাকবে না। আর চিলি চিকেনে তো ক্যাপসিকাম আর লাগবে হচ্ছে পেঁয়াজ, যেগুলো কিউব করে আমি কাটবো, তাহলে আমার আজকে মিক্সির কাজ নেই, ওই পাউচটা কিনে আনলেই আমার আদা রসুনের কাজ হয়ে যাবে। ও চিকেনটা এনেছে, তো চলো এখন চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করি। চিকেন তো এনেই দিয়েছি, আর আমি এখন যাচ্ছি ডিম আর আদা রসুন পেস্ট আনতে। ওয়েদার এখন ঠিক আছে, সকালে যখন চিকেন আনতে বেরিয়েছিলাম হালকা বৃষ্টি হচ্ছিল, ছাতা নিয়ে বেরিয়েছিলাম, এখন আবার রোদ উঠছে, যাক ভালো। এই বৃষ্টি কবে যে থামবে জানি না। আগে
ডিম আর আদা রসুন পেস্টটা এনে দিই। ডিম আছে যদিও, তাও এনে রাখি, কখন বৃষ্টি হবে বুঝতে পারছি না। চলে এসেছি রান্নাঘরে আর ঝটপট করে চিলি চিকেন বানানোর কাজ এবার শুরু করে দেব। খুব সকালে গিয়ে সৌমতো চিকেন নিয়ে চলেই এসেছে। এখানে ওই 500 গ্রাম মতো চিকেন আছে, 500 গ্রাম তার থেকে একটু বেশি। আর এই তো এখন গোপাল দাদার দোকান থেকে জিঞ্জার গার্লিক পেস্টও আনলো, আর তার সাথে একদম প্যাকেট ভর্তি ডিম। 12টা করেই ডিম আনি, কারণ ওই ট্রেটাতে 12টা ডিমই রাখা যায়। আর সকালে চিকেন আনতে গিয়ে অল্প একটু কাঁচা লঙ্কাও নিয়ে এসেছে, কাঁচা লঙ্কাটা অল্প আছে বাড়িতে ওই জন্য। আর সাথে একটাই ক্যাপসিকাম এনেছে, কারণ আমি ক্যাপসিকাম খুব একটা খাই না, ভালোবাসি না। আমি চিকেনগুলোই বেছে তুলে নেবো, ক্যাপসিকামগুলো ওই খাবে, তাই একটাই এনেছে। এদিকে কিন্তু ওয়েদারের অবস্থা একদমই ভালো নয়, পুরো একেবারে অন্ধকার হয়ে আছে। আর কালকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় পুরো একদম গর্তগুলো জলে ভর্তি হয়ে আছে। আর সকাল থেকেই কিন্তু একদম আকাশ কালো করে মেঘ করে গেছে। যদিও আজকে আমাদের বেরোনোর খুব একটা দরকার নেই, হ্যাঁ বৃষ্টি না হলে অবশ্যই একটু ঘুরপাক খেতে বেরোবো, কিন্তু বেরোতেই হবে খুব দরকারি এরকম কোনো ব্যাপার নেই। কারণ এই উইকেন্ডটা বেশ একটা লং উইকেন্ড চলছে। 15 অগস্ট ছিল শুক্রবার, সেই দিন ছুটি ছিল। আর শনি রবি তো সৌম্যর এমনিই ছুটি, বা অনেকেরই ছুটি, তো এটা একটা লং উইকেন্ড বলা চলে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে এটা একদমই ভালো, কিন্তু আমরা বাড়িতে বসে বোর হচ্ছি। যদিও শুক্রবার সারাদিন আমাদের প্ল্যান ছিল, কালকেও বেরিয়েছিলাম, কিন্তু ওই যে মানে কোথাও ব্যাগ গুছিয়ে বেড়াতে যাওয়ার মতো তো প্ল্যান ছিল না। তো এবার মনে হচ্ছে যে না, ছুটিটা শেষ হলেই ভালো হয়। কিন্তু সৌম্য বলছে না, তোমার তো ছুটি ওরকমভাবে হয় না, কিন্তু আমি ছুটি পেয়েছি, আমার ছুটিটা আজকে না শেষ হলেই ভালো হয়। যাই হোক, সত্যি ও তো একদমই সেইভাবে ছুটি পায় না, অফিসের কাজ নিয়েই সারাদিন থাকে। আর এই হলো আমার ব্যালকনি গার্ডেনের প্রেজেন্ট কন্ডিশন। দেখো এবার আমার ধনে পাতা গাছে আমি পাতাগুলো আজ খাবো কাল খাবো করে মায়া করে করে খাচ্ছিলাম না। আর এখানে তো বাজার করতে গেলে দিয়েই দেয় ফ্রিতেই আর কি ধনে পাতা, মোটামুটি 100-150 টাকার ওপর বাজার হলে বেশ অনেকটা কোয়ান্টিটির ধনে পাতা দিয়ে দেয়। তো আমি ওই জন্য তুলছিলাম না গাছ থেকে। তারপর দেখো না তুলে তুলে আমার গাছে ধনে পাতা থেকে, ধনে ফুল থেকে ধনে হয়ে গেছে। সৌম্য বলছে এগুলো কি হবে, বললাম এগুলো শুকিয়ে রান্নায় কাজে লাগবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে তোমাদের কমপ্লেন করছিলাম ওয়েদার নিয়ে, দেখো এখন একটু হালকা কিন্তু আলো বেরোলো, রোদ উঠেছে বলা ভুল, আলো বেরোলো হালকা। যাই হোক, ফোকাস নিচ্ছে না খুব একটা। এই যে আমার এখানে কিন্তু গাছে ধনে ধরে গেছে। যাওয়ার আগে এগুলো সমস্ত উপরে টবগুলো ফাঁকা করে দিয়ে যাব। আর গতকাল তো একটা কুমড়ো ফুল ফুটেছিল, সেটা খেয়েছিলাম। আর এই টবগুলো এখন ফাঁকাই আছে। এই কুমড়ো গাছটা কিন্তু এই টবে নেই, হ্যাঁ ওর গোড়াটা হচ্ছে এই দেখো এখানে। তো এই টবগুলো ফাঁকাই রেখে যাব। এই মুহূর্তে আর কোনো গাছ আমি বসাচ্ছি না, কারণ এসে আদেও ঠিক থাকবে কিনা জানি না। সিকিউরিটিদের জিম্মায় দিয়ে যাব গাছ, ওরা জল দেবে কি দেবে না, বা খুব যদি বৃষ্টি হয় তাহলে হয়তো গাছের গোড়া পচে এমনিই গাছ মরে যাবে। তো থাক, একেবারে এসেই করব। আর এখানে দেখো এই 9 o'clock গাছগুলো বেশ বড় হয়েছে। আমি এটা একটাই ডাল এনেছিলাম, মানে গাছ কিনতে গিয়ে ওরা আমাকে দিয়েছিল একটা ডাল। তো সেই ডালটা থেকে মানে খুলে পড়ে গিয়েছিল, কেউ একটা কিনতে এসে ভেঙে ফেলেছিল। তো আমি তো পিসিআর থেকেই গাছ কিনি, তো ওদের তখন বলেছিলাম যে এটা আমি নিতে পারি, পড়ে আছে, বললো হ্যাঁ হ্যাঁ কেন নয়। তো ওটা নিয়েছিলাম। জাস্ট এইটুকু একটা ডাল আমি এনেছিলাম, সেটা থেকে কেটে, আর এটা তো জানোই জাস্ট এরম ছোট্ট ছোট্ট একদম টুকরো করে আমি এই টবগুলোই বসিয়েছি। আর কত ঝাড় হয়েছে এখন দেখো, কবে ফুল ফুটবে জানি না। আমার মা আবার বলছে কি কালারের হয় দেখবি, তাহলে আমার জন্য একটু আনবি তুই ডাল কেটে, মানে এখান থেকে আর কি, আমার যে এই টবে আছে এই টব থেকে মায়ের জন্য একটু নিয়ে যাব। কিন্তু আমি তো ফুলের কালার নিজেই এখনো দেখতে পাইনি। এখানে এই দুটো আছে, আর দেখো এই জায়গায় একটা আছে। তোমাদের বললাম রান্নাঘরের কাজ শুরু করব, দিয়ে আমি এখন বাগান দেখাতে চলে এসেছি। আর বাকিগুলো কোথায় রেখেছি চলো তোমাদের দেখাই। বাকিগুলো আমি রেখেছি এই যে বেডের পিছনে যে জানলার জায়গাটা আছে সেখানে, এখানে একটা রেখেছি। এইটা কিন্তু প্রচুর বড় ঝাড় হয়েছে, এটাই 2-1 দিনের মধ্যেই মেবি ফুল আসবে। আর ওই কর্নারে একটা বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই 2-3 দিন আগেই আমি বেডশিটটা চেঞ্জ করেছি, এখন পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। এই বেডশিটের সঙ্গে 2টো পিলো কভার ছিল, কিন্তু সাইড পিলো কভারগুলো আমার আলাদাভাবে কেনা, সেগুলোও দেখছি পিঙ্কের সঙ্গে কিন্তু অনেকটাই ম্যাচ হয়ে গেছে।
আর আমার যে কমফর্টারটা আছে ওটা তো ডাবল সাইডই ইউজ করা যায়, তো একটা সাইডে হচ্ছে হোয়াইটের ওপর ওই বড় বড় লাভ, আর এটা হচ্ছে একটা সাইড হচ্ছে পিঙ্কের ওপর ছোট ছোট হোয়াইট লাভ। তো আমি না যেদিন থেকে এই বেডশিটটা পেতেছি সেদিন থেকে আমি এই পিঙ্কের সাইডটাই পাট করে রাখছি। তো সৌম্য একদিন হঠাৎ করে ঢুকে বলছে আমাদের ওই কমফর্টারটা কোথায় গেল, এটা কোথা থেকে বেরোলো? ভাবলাম এটা নতুন, আমি আবার অর্ডার দিয়েছিলাম। তারপর রাত্রেবেলা খোলার সময়ও দেখতে পেয়েছে যে না এটা তো ওটাই, আচ্ছা তুমি পিঙ্ক শপটা করবে বলে এটাকে এরকমভাবে ফোল্ড করেছো। আমি বললাম হ্যাঁ। তো বেশ ঘরটা ভালো লাগছে। আর বেশি দিন যদিও এই ঘরটা এখন থাকা হবে না, কিছু দিনের মধ্যেই বাড়ি যাব, ট্যাকিংও এবার স্টার্ট করতে হবে। আজ করব কাল করব করে এখন কুড়েমি হচ্ছে, সময় আছে কিছুটা, কিন্তু এই যেহেতু বছরে একবার যাই, মনে করে করে যা কিনি সারা বছর ধরে কোথাও বেড়াতে গেলে ছোট ছোট কিছু জিনিস, সেগুলোকে যদি না মনে করে করে ব্যাগে ভরি তাহলে আবারও 1 বছরের অপেক্ষা। আবার সামনে বছর যখন যাব তখন নিয়ে যেতে হবে। ওই জন্য আজ অবধি আমার এরকম হয়নি যে আমি ভুলে কিছু ছেড়ে চলে গেছি। তো অনেকটা সময় ধরে আমি মোটামুটি 15 দিন আগে থেকে ব্যাগ প্যাক করতে শুরু করি, একটু একটু করে মনে পড়ে, একটু একটু করে ব্যাগে ভরতে থাকি। চলো, অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করা হলো, বকবক করা হলো। এবার কিন্তু আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে, কারণ ওটা ম্যারিনেট করেও 1/2 ঘন্টা মতো রাখতে হবে, ততক্ষণ আমি অন্য 2-1টা কাজ সারবো। চলো এবার চিকেনটা ধুতে হবে। দেখা যাক সৌম্য আমার মনের মতন পিস করে আনতে পেরেছে কিনা। আমি ওকে বলেছিলাম খুব বড় নয়, কিন্তু চিলি চিকেনের পিস একটু ছোট ছোট হলেই ভালো। একটু বড় করে দিয়েছে ওদের না না ঠিক আছে। এটা আবার কি দিয়ে দিয়েছে, লেগ পিস দিয়ে দিয়েছে। হ্যাঁ না, লেগ পিসই নিয়েছি, এমনিগুলো ছিবড়ে হয় সেই জন্য। হ্যাঁ একটু হাড় হাড় থাকলে খেতেও ভালো লাগে, কিন্তু এই দুটো একটু বড়ই হয়ে গেছে। যাই হোক ঠিক আছে, অসুবিধা হবে না। এটাকে এবার ভালোভাবে ধুতে হবে। এই চিকেন ধোয়ার কাজটা আমি কাউকে দিয়ে করিয়ে শান্তি পাই না, বা কোথাও খেতে গেলেও আমার মনে হয় ভালোভাবে চিকেনটা ধুয়েছিল। আমি অনেকক্ষণ প্রায় 15 মিনিট ধরে এই চিকেনকে আমি একটা একটা করে ধরে ধরে ধুবো। এখানে তো শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, কখনো মেঘ কখনো বৃষ্টি। মেঘ করেছিল ভালো ছিল, আবার এই যে বৃষ্টি চালু হয়ে যাচ্ছে একদম বাজে। এই বৃষ্টি কবে থামবে বুঝতে পারছি না। নিচে জল তো কোনো দিন কমছেই না, এই জলটা মানে শুকিয়ে যাচ্ছে। কালকে শুকিয়ে গেছিলো, আবার আজকে বৃষ্টি হচ্ছে, জমে গেছে, ভালোও লাগে না। তবু এবারে 3 দিন ছুটি, শুক্র শনি রবি 3 দিন ছুটি ছিল, একদিন বেরিয়েছিলাম, গতকালও বেরিয়েছিলাম অল্প। তো ঠিক আছে, আজকের দিনটা না বেরোলেও মনটা খারাপ করবে না, কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না। চিকেনটা তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার আমি চিকেনটা ম্যারিনেট করছি। একটা ডিম দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিচ্ছি, আর দেবো হচ্ছে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু লেবুর রস দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। আর ভাজার আগে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করি, খুব আগে থেকে আমি দিয়ে দিই না, তাতে করে জল কেটে যায়। তো তখন দিয়ে ভাজলে বেশ ভালো গায়ে কোটিংটা হয়। আমার তো 3টে ব্যাচে পকোড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, বেশ অনেকটা কোয়ান্টিটিতেই হয়েছে, কিন্তু সৌম্যর তো মনে খুব আনন্দ। এখন কয়েকটা ভাজা খেয়ে নেবো। আহা গো, এইটাই আমি শোনার অপেক্ষা করছিলাম। না, পকোড়াটা ভেজে আমরা দুজনেই কিন্তু খাই, কারণ এটা না খেলে চিলি চিকেন করার এনার্জিটা আমার থাকবে না। আর যদি কিছুটা বাঁচে তো পরোটা বানাবো ইচ্ছা আছে সন্ধ্যেবেলা, কারণ আজকে যা ওয়েদার, বেরোতে তো পারবো না সন্ধ্যেবেলা, তাহলে পরোটা দিয়ে চিলি চিকেন মানে রাত্রে খাওয়া যাবে। দেখা যাক এবেলা খেয়ে এখন কেমন থাকি দেখি, তারপর। অনেকগুলোই ভাজা হলো, এবার এই তেলটার মধ্যেই আমি চপ করা, এটা হচ্ছে রসুন আর আদা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও আমি দেবো,
এটা জুলিয়ান করে কাটলে ভালো হয়, আমি একটু কিউব করে ছোট্ট ছোট্ট করে কেটেছি, কারণ আদাটা মুখে করলেই ভালো লাগে, কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না, তাই আমি যতটা সম্ভব ছোট কুচো করে দেবো। বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে তো বললামই তোমাদের, পোলাও সাথে চিলি চিকেন, এখনো প্রচন্ড গরম, আর সাথে স্যালাড। কিরকম হয়েছে সৌম্য? তুমি বলছিলে চিলি চিকেন দিয়ে পোলাও ভালো লাগবে না। বুঝতে পারিনি, খাইনি আমি, কিন্তু সত্যি দারুণ লাগছে। চলো আমিও এবার বসে পড়ি, খুবই খিদে পেয়ে গেছে। সন্ধে দেওয়া তো হয়ে গেছে, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, যে কারণে আজকে বেরোনো হবে না। আর সৌম্যর তো সেই জন্য মন খারাপ। আর কালকে আমরা মানে গতকাল ঠাকুরের পুজো দেওয়ার জন্য লাড্ডু গোপাল থেকে এই মিষ্টিগুলো এনেছিলাম, লাড্ডু, আর এটা হচ্ছে কেসার বরফি। তো যেমনি আমি মিষ্টির বক্স এখানে ওপেন করেছি, চলে এসেছে সৌম্য গুটি গুটি পায়ে। এসব ব্যাপারেও দেরি করে না। টেস্ট করতে এলাম। আচ্ছা, কালকে তুমি খাওনি, তার মানে যে দুটো কম, মানে দুটো আমি খেয়েছি। কালকে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, যেমনি খুলেছি বক্স, ও কিন্তু কোথা থেকে চলে এসেছে। এসব ব্যাপারেও একদম দেরি করে না, তাই না বলো? একদম। আর আজকে যে বৃষ্টির কারণে তুমি বেরোতে পারছো না, তোমার কি বক্তব্য? দুদিন বেরিয়েছি, ওই জন্য আজকে মোটামুটি সত্যি ও ঠিক আছে। এটা যদি মানে একদিনও না বেরোনো হতো, তাহলে এখন যে ও বাড়িতে কি করতো, হয়তো বা ছাতা ধরেই বেরিয়ে পড়তো। যাই হোক, চলো আর দেরি না করে আমি আমার লাড্ডুটা খেয়ে নিই, ওকে ওই বরফিটা দেবো। বিকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলই, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর থেকে এতক্ষণ বৃষ্টি চললো, আমাদের আর বেরোনো হয়নি, ভিডিও আর কিছু করা হয়নি। আর এখন হয়ে গেছে ডিনারের টাইম, খিদেও পাচ্ছে, রূপসা খাবার গরম করছে, এবার আমরা খেয়ে নেব। আমার তো এখানে সৌম্যর জন্য সুন্দর করে ডিনার প্লেট সাজানো হয়ে গেছে। যেহেতু আজকে রবিবারটা আর সন্ধ্যাবেলা বেরোনো হলো না, তাই সৌম্যর মনটা তো একটু হলেও খারাপ, আমি বুঝতে পারছি। তাই এত সুন্দর একটা সাজানো গোছানো প্লেট ও পেলে কিন্তু খুবই খুশি হয়ে যাবে, তাই সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। আর সকালবেলা মানে দুপুরে যখন আমরা খাই আর কি, লাঞ্চের টাইমে খাওয়ার একটু আমাদের তাড়াহুড়ো থাকে, কারণ হেল্পিং হ্যান্ড দিদি আসবে। তো এই প্লেটগুলো দিদিকে নামানো হয় না, তাই আমাকে তখন মেজে নিতে হয়। তাই তাড়াহুড়োর মধ্যে লাঞ্চে খুব একটা সাজিয়ে গুছিয়ে এইভাবে খাওয়া এখন আর হয়ে উঠছে না। তবে ডিনারে আমি চেষ্টা করি এইভাবে ওকে একটু সাজিয়ে খেতে দিতে। তো আজকে আছে পোলাও, যেটা লেফট ওভার, আর লাঞ্চে বানিয়েছিলাম চিলি চিকেন, সেটাই থেকে গেছে। আর এখানে আছে রাইস পালাডা, এটাও কিন্তু লেফট ওভার, সাথে একটু স্যালাড কেটে নিয়েছি। তো এই হলো আজকে আমাদের ছিমছাম ডিনার প্লেট। সৌম্য বসে গেছে ডিনার করতে, আর চিলি চিকেন এখানে আরও আছে, লাগলে আরও নেবে। সত্যি দারুণ হয়েছে এই পোলাওয়ের সাথে চিলি চিকেনের যে কম্বিনেশনটা। আজকে প্রথমবার ট্রাই করলে কিন্তু ভালো লেগেছে। আমি এর আগে কোনোদিন খাইনি, ফ্রাইড রাইসের সাথেই সাধারণত চিলি চিকেন খেয়ে থাকি, বা চাউমিন দিয়েও তো হয়, ভালোই লাগে। কিন্তু সত্যি অসাধারণ। আমার মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে নর্মাল যে চিকেন বা মাটনের থেকে, হ্যাঁ চিকেন কষার থেকে এটা কিন্তু বেশি ভালো লাগছে। চিকেন কষা বা মাটন তার থেকে এটা অনেক বেটার, মাছ বেটার। আমার তো খেয়ে দারুণ লেগেছে। আর সৌম্য আবার চিলি চিকেনের থেকে এই ক্যাপসিকাম পেঁয়াজগুলো খেতে বেশি ভালোবাসে, আর আমি ওগুলো খাই না, ওকে বেছে বেছে তুলে দিই। না, রূপসা যে চিলি চিকেনটা করেছে এটা সত্যিই দারুণ। আর আজকে একদম সিম্পল ভাবে, না স্প্রিং অনিয়ন দিয়েছি, না ওপর থেকে ওই সাদা তিল দিয়েছি, কিছুই দিইনি, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছে। আমি চিলি চিকেন খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু আজকে আমি সন্ধ্যা থেকেও 2-1 পিস তুলে টুপটাপ করে খেয়ে নিয়েছি। সৌম্য দেখে অবাক হয়ে গেছে, তাই না বলো? একদম। যাই হোক, চলো আমারও এবার খিদে পেয়েছে, আমি আর ওয়েট করতে পারছি না, সুন্দর একটা গন্ধ নাকে আসছে।
চলো খেয়ে নিই। ডিনার তো আমাদের বেশ অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। তারপর আমার ভিডিও রিলেটেড কিছু কাজ ছিল, এডিটিং, তারপর কিছু শর্টসের ভয়েস ওভার দেওয়া, সেই সব করতে করতে এখন ঘড়ির কাঁটা 12:30 থেকে 1:45 ছুঁয়েছে। আর এবার সত্যিই খুব ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে। যাই হোক, চলো আজকের ভিডিওটাকে তাহলে এখান থেকেই এন্ড করে দিই। সারাটা দিন বাড়িতে বসেই আজকে আমার কেটে গেল। তাই এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো আমি তো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, আর প্লিজ ভিডিও দেখে ভিডিওতে কমেন্ট করো, তোমাদের মন্তব্যটা আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমাদের ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখো তাহলে প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।